नमस्कार, मैं मुकेश चंद्राकर हूँ। ছত্তিশগড়ের বিজাপুরে সম্প্রতি খুন হয়েছেন 28 বছর বয়সী সাংবাদিক মুকেশ চন্দ্রকার। তার বাড়ির কাছ থেকে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় তার পচা গলা দেহ। কিন্তু কে এই মুকেশ চন্দ্রকার? কেন খুন হতে হলো এই তরুণ সাংবাদিককে? শোনাবো। তার আগে একটি ভিডিও দেখাই। ভিডিওতে বাইকের পিছনে যিনি বসে আছেন তিনি এক সিআরপিএফ জওয়ান, আর যিনি বাইক চালাচ্ছেন তিনিই হলেন মুকেশ চন্দ্রকার। বাইক আরোহী এই সিআরপিএফ জওয়ানকে মাওবাদীদের হাত থেকে উদ্ধার করে এনেছিলেন এই সাংবাদিক মুকেশ চন্দ্রকার। যখন সরকার নাজেহাল হয়ে যাচ্ছিল, সিআরপিএফ জওয়ানকে মাওবাদীদের হাত থেকে উদ্ধার করে উঠতে পারছিল না, আনকে মাওবাদীরা ছেড়ে দিতে চাইছিল না, যখন তাকে বাঁচানোর আর কোনো আশাই ছিল না, তখনই এই তরুণ সাংবাদিক মুকেশ এই জওয়ানকে মাওবাদীদের হাত থেকে উদ্ধার করে আনে। যে জওয়ান আমাদের প্রাণ রক্ষা করে, তেমনি এক সাংবাদিক একেবারে নির্ভয়ে মাওবাদীদের এলাকায় পৌঁছে গিয়ে সেই জওয়ানের প্রাণ রক্ষা করেছিল। এই উদাহরণই যথেষ্ট আপনাদের এটা বোঝানোর জন্য যে এই সাংবাদিক কতটা সাহসী ছিলেন। 23 জানুয়ারি সন্ধ্যেবেলা এই সাংবাদিকের দেহ সুরেশ চন্দ্রকার নামে এক ব্যক্তির বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়। গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায় তার শরীর থেকে। যেই ব্যক্তির বাড়ি থেকে দেহ উদ্ধার হয় সেই সুরেশ চন্দ্রকার এবং তার ভাই রিতেশ এই হত্যাকাণ্ডে জড়িত আছে বলে পুলিশ সূত্রের খবর। একের পর এক সাহসী সাংবাদিকতা নজির গড়েছিলেন মুকেশ। নিজের ইউটিউব চ্যানেল বস্তার জংশন থেকে বারবার তুলে ধরতেন দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, ঘুষ সংক্রান্ত বিভিন্ন খবর। नमस्कार, मैं मुकेश चंद्राकर हूँ और आप बस्तर जंक्शन देखना शुरू कर चुके हैं। মাওবাদী এলাকায় গিয়ে খবর করতেও তিনি ভয় পেতেন না। ধীরে ধীরে বাড়ছিল মুকেশের জনপ্রিয়তা, কিন্তু অন্যদিকে তার বিরুদ্ধে বাড়ছিল চক্রান্ত। 1 জানুয়ারি বাড়ি থেকে বের হন মুকেশ। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। দুদিন বাদে বাড়ির পাশে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় মুকেশের নিথর পচা গলা দেহ। কেন এমন নৃশংসভাবে খুন হলেন মুকেশ? জানা যাচ্ছে কিছুদিন আগে বেআইনিভাবে তৈরি একটি রাস্তার খবর করেছিলেন মুকেশ, এবং এর কারণেই ফেঁসে যাচ্ছিলেন কন্ট্রাক্টর সুরেশ চন্দ্রকার। 120 কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে খবর ফাঁস করেছিলেন, আর এই কারণে খুন হতে হলো এই নির্ভীক তরুণ সাংবাদিককে। এমনটাই পুলিশের কাছে অভিযোগ করেছেন মুকেশের পরিবারের লোকেরা। সারা পৃথিবী জুড়ে মুকেশ চন্দ্রকারের মতন সত্যি কথা বলার জন্য খুন হতে হয়েছে বহু সাংবাদিক। নিউজ প্রাইম বাংলার পক্ষ থেকে এই তরুণ নির্ভীক সাংবাদিকের প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য।